আমি কন্টেন্ট ক্রিয়েশন তখন স্টার্ট করি যখন জানতাম যে ভিডিও বানানোর মানে হচ্ছে শুধুমাত্র ভিডিও শ্যুট করা আর ভিডিও পোস্ট করে দেওয়া, যেখানেই পোস্ট করতে যাই। তার মাঝখানে ভিডিও এডিট করা লাগে, 2-4 বার ভিডিও নিয়ে সেই ভিডিও একসাথে করে এডিট করে ভিডিও পোস্ট করা যায়, সেই সম্পর্কেও আমার তেমন কোনো নলেজ তখন ছিল না। আর এখনকার দিনে সব রকম গাইডলাইন সহ সব রকম রিসোর্স কিন্তু অনলাইনেই বেশিরভাগ কিছু পাওয়া যায় এবং ইনফরমেশনও পাওয়া যায়। কিন্তু আমি তখন চিন্তা করতাম আমাকে যদি এরকমভাবে টোটালি কিছুটা গাইড করার কেউ থাকতো, আমার সাকসেস অন্তত 10 টাইমস বেটার হতো। এখন আমি আপনাদের আজকে শেয়ার করব এখনকার জমানায় বা এই সময়টাতে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করতে চান, আপনার মাইন্ডসেট কী থাকা উচিত, আপনি কি ধাপ নিয়ে আগাতে পারেন। আর এই ভিডিও যদি আপনি পুরোটা মনোযোগ সহকারে অন্তত দেখতে পারেন, আপনার মাইন্ডসেট অন্তত এটা তৈরি হয়ে যাবে যে এখন যে আপনি বসে ভিডিও দেখতেছেন অথবা যে কোনো অবস্থাতেই ভিডিওটা দেখতেছেন, এখান থেকে ওঠার পরই আপনার মাথায় এটা আসবে জাস্ট আমার এখন ভিডিও করা উচিত এবং আমি এখন থেকেই ভিডিও এবং কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে দিব। এক নম্বরে আমি যেটা বলবো, ক্রিয়েট আ নিউ অ্যাকাউন্ট। আপনি যে কোনো বিষয়ে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন না কেন, যেখানে শুরু করেন না কেন, অবশ্যই প্রেফার করবে ইউটিউবে শুরু করার জন্য। আর নতুন একটা অ্যাকাউন্ট যখন আপনি ক্রিয়েট করবেন তখন মূলত এটার ব্যাকগ্রাউন্ড কোনো ইনফরমেশন থাকে না। আপনি যে টপিক নিয়ে শুরু করতে যাবেন সেই পরিমাণের আর সেই ভিডিওগুলো যারা দেখতে পছন্দ করে সেই রকম টাইপের অডিয়েন্সের কাছে আপনার ভিডিও শো করবে এবং আপনার রিচ আসার চান্স বেশি থাকবে এবং আপনার কমিউনিটিটা ভালোভাবে বিল্ড আপ হতে থাকবে আপনি যে কোনো কন্টেন্টই তৈরি করে থাকেন না কেন। বড় কথা হচ্ছে কি, অ্যালগোরিথম কিন্তু নতুন যে অ্যাকাউন্টগুলো থাকে, নতুন যারা ক্রিয়েটর থাকে তাদেরকে একটু বেশি পুশ করে এবং তাদের ভিডিওতে ভিউজ আসার চান্স বেশি থাকে। সেকেন্ড নাম্বার টপিক বলবো, আপনার পরিচিত যত মানুষ আছে তাদেরকে ভিডিও শেয়ার করা তো দূরের কথা, আপনার পরিচিত মানুষ যারা আছে আপনার মনে হয় যে তারা আপনাকে নিয়ে মজা করতে পারে, কি তৈরি করতেছে না তৈরি করতেছে, ডিরেক্ট ব্লক করে দেন। কোনো কথা নাই, ডিরেক্ট ব্লক দরকার নাই। আর শুধুমাত্র ইনস্টাগ্রাম এবং ফেসবুক আশেপাশের মানুষকে ভিডিও রিচ করা, কিন্তু ইউটিউবের ক্ষেত্রে এরকম না। ইউটিউব কিন্তু আপনার আশেপাশের মানুষকে ভিডিও রিচ করাবে না। আপনার আশেপাশের মানুষের কাছে ভিডিওটা পোস্ট হলো, তারা দেখবে যে কীরকম কন্টেন্ট তৈরি করতেছে, এরকম না। আপনি জাস্ট ভিডিও পোস্ট করতে থাকবেন, ইউটিউব অ্যানালিটিক্স অটোমেটিকলি সেটা বুঝতে পারবে যে আপনি ভিডিওটা কী রিলেটেড পোস্ট করতেছেন, আপনার ভিডিওর অডিয়েন্সগুলো কারা, আপনার ভিডিও কারা দেখলে বেশি পছন্দ করবে এবং আপনার ভিডিওর ভাইবের সাথে কাদের ভাইব ম্যাচ করতেছে, কাদের সামনে ভিডিওটা নিয়ে গেলে তারা আপনার ভিডিওতে ক্লিক করবে। এবং ইউটিউব এইটা বুঝে সাধারণত মানুষের কাছে ভিডিওটা নিয়ে যাবে এবং যে অডিয়েন্সগুলো আসবে, যে ভিউজগুলো আসবে, 5টা আসুক 10টা আসুক, সেগুলো আপনার অ্যাকচুয়াল অডিয়েন্স, তারা আপনার এই টপিকের ভিডিও দেখতে পছন্দ করে। তার মানে বুঝতে পারতেছেন বিষয়টা। আপনি অবশ্যই এরকম করবেন না যে ভিডিও একজন করে শেয়ার করি, আমার পরিচিত মানুষকে শেয়ার করি, সে যদি ভিডিওটা দেখে পুরোপুরি দেখে, কয়দিন দেখবে, 1 দিন 2 দিন 3 দিন দেখলো, এরপরের দিনকে আপনি যখন ভিডিওটা শেয়ার করবেন সে হয়তো ক্লিক করবে, ঠিক আছে, লাইক করলো, কমেন্ট করলো, চলে আসলো, আপনার 10 সেকেন্ডের ভিডিও দেখলো না। তখন ইউটিউবের কাছে আসলে ইনফরমেশনটা কি যাবে, সে আপনার ভিডিওটা পছন্দ করে নাই। আর এরকম যদি কয়েকবার এরকম হয়, মানুষ আসলে আপনার ভিডিও একটু দেখে বের হয়ে যায়, ইউটিউব কিন্তু তখন আর ভিডিওটাকে আরও বেশি মানুষের কাছে রেফার করবে না। যে এই যে 2-4 জন মানুষ যে দেখছে তাদেরই তো ভিডিওটা পছন্দ হয় নাই, তারা তো ভিডিওতে আটকে থাকে নাই। এখন ইউটিউব কি চায়, ইউটিউব চায় যে আপনার ভিডিওর মধ্যে যাতে মানুষ আটকে থাকে, কিন্তু যখন সেই ইনফরমেশনটা এরকম পাবে যে আপনার ভিডিওতে মানুষ আসলে আটকে থাকতেছে না, আপনার ভিডিও না দেখেই পুরোটা চলে যাচ্ছে, তখন কিন্তু ইউটিউব আপনার ভিডিও তখন মানুষের সামনে হচ্ছে দেখাবে না বা মানুষের সামনে সাজেস্ট করবে না। নাম্বার 3 হচ্ছে ডোন্ট টেল এনিওয়ান। এখন আপনি কোনো কিছু করতে যাচ্ছেন, যেমন আপনি ইউটিউবিং করতেছেন, আপনি এখান থেকে এই জিনিস আর্ন করতেছেন অথবা এই অ্যাচিভমেন্ট আপনার পূর্ণ হয়েছে, এটা মানুষকে বলার দরকার নেই। আপনার পরিচিত মানুষ হোক অথবা আপনার আত্মীয় স্বজন, কাউকে এত কিছু জানানোর কোনো দরকার নেই। আপনি সাইলেন্টলি যেটা করতেছেন সেটা করতে থাকেন। হুট করে একদিন দেখবেন যে কিরে ভাই তুই এত কিছু করে ফেলছিস, আমরা তো জানিই না। এই অ্যাচিভমেন্টই হচ্ছে সব থেকে বড়। আর ইউটিউবের যে ব্যাপারটা আছে না, আমি বললাম না, ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো হচ্ছে সাজেস্ট করে এলাকাভিত্তিক মানুষকে, কিন্তু ইউটিউব কিন্তু এলাকাভিত্তিক মানুষকে সাজেস্ট করে না। ইউটিউব সাজেস্ট করে আপনার যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্ট যাদের পছন্দ তাদের সামনে সাজেস্ট করবে এবং তাদের সামনে ভিডিওগুলো যাবে, তারাই আপনার ভিউয়ার হবে। আর সেইরকম টাইপের একটা কমিউনিটি। আর 4 নাম্বার হচ্ছে অ্যাক্সেসরিজ হিসাবে আপনার প্রথমত যা দরকার, অনেকে বলে যে ভালো একটা মোবাইল ফোন আগে দরকার, ভালো একটা ক্যামেরা দরকার। না, সর্বপ্রথম আপনার যেটা দরকার ভালো একটা ট্রাইপড, সেটা ভালো একটা ট্রাইপড হতে হবে। এরকম না যে আপনি ট্রাইপড একটা কিনছেন, জাস্ট লাগাইছেন আর বাতাসে এই যে হেলতেছে দুলতেছে, এরকম হবে না। ভালো একটা ট্রাইপড, সেটা ভালো ট্রাইপড কত যায় সর্বোচ্চ 1-1.5 টাকা বা 1,500 টাকা যেতে পারে সামথিং, বা 1,500 থেকে 2,000 টাকা সর্বোচ্চ। এখন মাইক্রোফোনের কথা যদি আসি, সর্বপ্রথম আমাদের যেটা দরকার ট্রাইপড অ্যান্ড মাইক্রোফোন। আর মোবাইল ফোন যেগুলো থাকে সাধারণত আমরা একটা স্মার্টফোন ব্যবহার করি, সেটার প্রাইস কত, মিনিমাম 15,000, 20,000, 30,000 টাকা সামথিং। এখন এইরকম মোবাইল ফোন দিয়ে কিন্তু ভালো একটা কোয়ালিটি ভিডিও নেওয়া যায়। এখন আমি কিন্তু রেকর্ড করতেছি একটা মোবাইল ফোন দিয়ে, যেটার মডেল হচ্ছে আইকিউ নিউ 10, অ্যান্ড এটা হচ্ছে খুব বেশি আহামরি দাম এরকম না। এখন আমি আজকে জাস্ট কমফোর্ট ফিল করার জন্য মোবাইল দিয়ে রেকর্ড করতেছি, অ্যান্ড অ্যান্ড্রয়েড দিয়ে রেকর্ড করতেছি। আমি সাধারণত ভিডিও রেকর্ড করি, অ্যাপেল দিয়ে রেকর্ড করা হয়, আমার অ্যাকশন ক্যামেরা দিয়ে রেকর্ড করা হয়। এখন ভালো কথায় আসি, মাইক্রোফোন কিনতে গেলে কিন্তু আপনার ভালো টাইপের মাইক্রোফোনও নিতে পারেন, কিন্তু অবশ্যই আমি সাজেস্ট করবো এই যে বয়া বাই M1, যাদের বাজেট একটু কম আছে, জাস্ট এটা নেওয়ার জন্য। বয়া বাই M1 এমন কোনো
কন্টেন্ট ক্রিয়েটর নাই যারা এই বয়া বয়া অ্যামাউন্টটা চিনে না। আর এটা সর্বোচ্চ কত পড়ে, একদম আপনি যদি ভালো কোয়ালিটির বলতে কি এটার ভিতরে অনেক কপি থাকে, কিন্তু অরিজিনাল কোয়ালিটি যেটা 1000-1200 টাকা সামথিং পড়ে ওয়্যার থাকে। এই যে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বয়া বয়া M1। এখন এইটা অবশ্যই নিতে পারেন, ফার মোর বেটার, অনেক ভালো কোয়ালিটি দেয় এটা। আর আমি যেটা ইউজ করতেছি DJI মাইক, কারণ DJI-টাও তো বলে লাভ নেই, ডিজাইয়ের কোয়ালিটি তো অন্যরকম কোয়ালিটি। এখন ডিজাই যেটা ইউজ করতেছে আমি লাস্ট কিছুদিন আগে শুধুমাত্র নিয়েছি। এর আগে আমি মোবাইল ফোন ইউজ করে আমার এই যে ভয়েসগুলো দিতাম, এবং মোবাইল ফোন ইউজ করে বাইরে যে ভিডিও করতাম সেগুলো মোবাইল ফোন ইউজ করে জাস্ট মোবাইল ফোনটা হাতে এভাবে ধরতাম, এই যে মোবাইল ফোন হাতে এভাবে ধরতাম, আর আমি অডিও রেকর্ড করতাম মোবাইল ফোন দিয়ে, ভিডিও রেকর্ড হচ্ছে মোবাইল দিয়ে। আর মোবাইল ফোন দিয়ে কীভাবে প্রফেশনালি ভয়েস রেকর্ড করতে পারবেন অথবা ভিডিওতে ভয়েস দিতে পারবেন এরকম টাইপ আমার ভিডিও আপলোড করা আছে। এটা হচ্ছে থাম্বনেল, আর এই ভিডিওটা চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এটাও দেখে আসতে পারেন। 6 নাম্বার হচ্ছে জাস্ট স্টার্ট। আপনি যে বিষয়ে পারদর্শী হন না কেন আপনি সেই বিষয়ে ভিডিও বানানো স্টার্ট করেন, এবং খুব সহজেই স্টার্ট করার চেষ্টা করেন। আপনি 1টা 2টা ভিডিও আপনি সহজে জাস্ট আপনি 5 মিনিটে শ্যুট নেন না, আপনি যে কোনো টপিকে আপনি ভিডিও বানান না কেন আপনি 2 মিনিট আপনার জাস্ট ইন্ট্রোডাকশন দেন যে আমি এটা করতে চাই, পরবর্তীতে আমি এটা করবো, আমার চ্যানেল নিয়ে আমার আশা হচ্ছে এটা, আমি এটা করতে চাই, ওটা করতে চাই, জাস্ট শুরু করেন। শুধুমাত্র আপনার বেসিক দিয়ে শুরু করেন, আস্তে ধীরে আপনার ইমপ্রুভ হতে থাকবে। যখন ইমপ্রুভ হবে তখন অটোমেটিকলি ভিডিও একদম টোটালি হাই কোয়ালিটিতে চলে যাবে, সেটা কোনো ব্যাপার না। শুধুমাত্র আমাদের কাজ হচ্ছে শুরু করা, শুরু করতে হবে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর অথবা যারা হইতে চায় সাধারণত অনেকে চায় যে আমি এই নিয়ে ভিডিও করবো, এই নিয়ে ভিডিও করবো, কিন্তু আসলে শুরুই করা হয় না। আসলে তো ঠিক না, আপনি আজকে থেকেই শুরু করেন। দরকার হলে আজকে আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন না, ভিডিও দেখার পর আপনি একটা ইন্ট্রোডাকশন ভিডিও শ্যুট করেন যে আমার নাম হচ্ছে এইটা, আমি এখানে থাকি, আমি ভবিষ্যতে এইটা করতে চাই, আমার এই চ্যানেলকে আমি এতটুকু পর্যন্ত নিয়ে যেতে চাই। থাকুক না একটা মেমোরি থাকুক, আপনি এই কন্টেন্টটা তৈরি করলেন, আপনার একটা মেমোরি হিসেবে থাকলো, আপনি পরবর্তী দেখে বুঝতে পারবেন যে আপনার আশা এটা ছিল, আপনি কতটুকু আসলে ফিল আপ করতে পারতেছেন, তখন আরও আলাদা একটা মোটিভেশন কাজ করবে এই ভিডিও দেখার পর। আর 7 নাম্বার হচ্ছে 0 ভিউজ উইন। মানে 0 ভিউজ আসলে আবার উইন কীভাবে হবে মাথায় আসতে পারে। হ্যাঁ, এখন আমি বলি, আপনি যখন ভিডিও বানাতে থাকবেন, তখন ভিডিও পোস্ট করে থাকবেন, তখন 0 ভিউজ আসুক, 1টা 2টা 3টা ভিউ আসুক, সেটা কোনো সমস্যা না। আপনি যখন আস্তে ধীরে ভিডিও বানাতে থাকবেন তখন আপনার এক্সপিরিয়েন্স অটোমেটিকলি গেন হতে থাকবে। আপনি যখন 2 মাস 3 মাস ভিডিও বানাবেন, যখন 4 মাসের বেলা আপনার যে ভিডিওটা হবে সেটা অবশ্যই দেখার মতো হবে, এবং আপনার স্কিল, কমিউনিকেশন স্কিল, সবথেকে বড় ব্যাপার হচ্ছে কমিউনিকেশন স্কিল বাড়বে। আপনি যখন 2-3 মাস ভিডিও বানাবেন একটা না, তখন দেখবেন কি আপনার কমিউনিকেশন স্কিল এত পরিমাণে বাড়ছে যে আপনি 5 জন 10 জন 1000 জন মানুষের সামনে কথা বলার জন্য ক্যাপেবল। আপনি কোনো একটা প্রোগ্রাম হচ্ছে বা কোনো কিছু একটা হচ্ছে, সেখানে আপনি স্পিচ দিতে পারবেন, আপনার কমিউনিকেশন স্কিল এই পর্যায়ে পৌঁছে যাবে। এবং আমার কমিউনিকেশন স্কিল মূলত বাড়ছে ভিডিও বানাতে। এখন আমি যে কোনো জায়গায় চাইলে ভিডিও বানাতে পারি, এই যে এরকম মানুষের সামনে এরকম ভিডিও বানাতে পারি, যে কোনো রাস্তার মধ্যে আমি ব্লগ বানাতে পারি, মানুষের সামনে কথা বলতে কোনো আটকাতে হয় না আমার, এভাবে ফ্লুয়েন্টলি সবসময় কথা বলতে পারি। এখন আপনার 0 ভিউজ আসতেছে না 10টা ভিউ আসছে, সেটা দেখার কোনো দরকার নাই। প্রথমত আপনি জাস্ট কন্টেন্ট তৈরি করতে থাকেন। মিস্টার বিস্টের একটা ফর্মুলা আছে, আপনি অন্তত 30টা ভিডিও তৈরি করেন। 30টা ভিডিও তৈরি করার পর 31টা ভিডিও যখন আপনি তৈরি করবেন, 31 নাম্বার ভিডিওতে আপনি দেখবেন যে কয়টা ভিউ আসতেছে, আর আপনি 1 নাম্বার ভিডিও এবং 31 নাম্বার ভিডিওর মধ্যে পার্থক্য খোঁজার চেষ্টা করবেন, আসলে কতটুকু পার্থক্য আসছে এটার ভিতরে, এবং কোয়ালিটি কতটুকু ইমপ্রুভ হয়েছে। এবং প্রতি ভিডিওতে চেষ্টা করবেন নতুন কোনো কিছু অ্যাড করার জন্য। নতুন কোনো কিছু যে অ্যাড করতেই হবে এরকম না, কিন্তু আপনি করতে করতে অটোমেটিকলি চলে আসবে যে না আমি এটা করি, ওইটা করি, এটা অ্যাড করলে বেশি ভালো লাগবে, ওইটা অ্যাড করলে বেশি ভালো লাগবে। 8 নাম্বারে হচ্ছে টাইম পাস। আসলে কত মানুষ যে টাইম পাস করতেছে এই পর্যন্ত, এখন যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন অনেকে হয়তো চিন্তা করছে এখানটায় যে আমি কয়দিন পর কন্টেন্ট তৈরি করব, হয়তো এই চিন্তাটা করছে আজকে না, এই চিন্তাটা হয়তো 2022 সাল 23 সাল এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের দেখার পর মাথায় চিন্তা আসছে যে না আমি ভিডিও বানাবো, কিন্তু আজ পর্যন্ত খুব ভালোভাবে শুরু করতে পারে নাই। ভালোভাবে কি আগে শুরুই করে নাই, এরকম অনেক মানুষ পাওয়া যাবে। আমি আমার একটা ছোটো ভাইয়ের উদাহরণ দিই, তাকে আমি বলছিলাম যে তুই যে কোনো কিছু একটা কন্টেন্ট তৈরি কর, আমার পরিচিত এক ছোটো ভাইয়ের কথা বলতেছি। এখন সে গতকালকে আমাকে মেসেজ দিয়েছে, গতকালকেই মেসেজ ডিরেক্টলি, আমি ভয়েসটা শোনাচ্ছি একটু পরে। গতকালকে মেসেজ দিয়ে বলতেছে যে ফেসবুকে ভিডিও আমি আপলোড করি, এখন এগুলো আসলে বেশি ভিউজ নিয়ে আসার চান্সটা কি, বা এসইও কীভাবে করা। পরে কিন্তু বলছিলাম হবে মোটামুটি 2023 সাল বা এরকম সামথিং একটা সময়। এখন এসে বলতেছে যে কীভাবে হচ্ছে ফেসবুকে ভিউ বাড়ানো যায়, আমাকে জিজ্ঞাসা করতেছে এখন। তার মানে চিন্তা করতে পারতেছেন, এখন আবার শুরু করার চেষ্টা করতেছে। তো আগে যদি শুরু করতো এতদিন তার কাছে এই পরিমাণে এক্সপিরিয়েন্স থাকতো যে কোন অ্যালগরিথম কীভাবে কাজ করে, কোথায় কীভাবে ভিডিও আপলোড করলে কীভাবে কী হয়। এই যে ভয়েসটা শুনেন, ইফেক্ট বা মানে কেমনে করলে ভালো হয় ওই একটু যদি ডিরেকশন দিতে আর কি। 9 নাম্বার হচ্ছে ফোকাস ইউরসেলফ, এবং আপনি জাস্ট ফোকাস করবেন কন্টেন্টের ভিতরে, এবং আপনি কতটুকু কন্টেন্ট দিতে পারতেছেন সেটার উপরে, ডেইলি কন্টেন্ট দিতে পারতেছেন কিনা সেটার উপরে ফোকাস করতে হবে। এখন আপনি চেষ্টা করবেন যে খুব সহজে যেন আপনার ভিডিওটা তৈরি করা যায়। এখন আজকের এই ভিডিওটা আমি র কন্টেন্ট তৈরি করতেছি, আমি সাধারণত এত র কন্টেন্ট দেই না, জাস্ট ভিডিও আসলাম,
মোবাইলটা বসালাম স্ট্যান্ডের মধ্যে আর মাইক্রোফোন কানেক্ট করলাম, ভিডিও করতেছি, খুব র কন্টেন্ট অ্যান্ড আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি। এখন কিন্তু আপনারা একদম র ইনফরমেশন পাচ্ছেন, যেগুলো আমি শেয়ার করতে যাচ্ছি আমার মন থেকে বের হচ্ছে। আমি কিন্তু টোটালি সব কিছু স্ক্রিপ্ট লিখে আসি না। এই যে স্ক্রিপ্টটা দেখেন আমার, জাস্ট আমি এখানে জাস্ট উল্লেখ করছি যে আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাই, আর এই বিষয় নিয়ে আমি কী জানি সেগুলো জাস্ট আমি এখানে ক্যামেরা অন করার পর বলতেছি, আর অটোমেটিকলি আমার ভিতর থেকে যেই ইনফরমেশনগুলো আছে আমার মধ্যে সেই ইনফরমেশনগুলো আসতেছে। এখন আপনি যে টপিকই বেছে নেন না কেন, হয়তো আপনি গেমিং কন্টেন্ট তৈরি করতেছেন, GTA 5 নিয়ে কন্টেন্ট তৈরি করা শুরু করলেন, GTA 6 আছে সেই নিয়ে কন্টেন্ট তৈরি করলেন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে ভিডিও তোলা শুরু করলেন, ক্রিকেট, ফুটবল, যে কোনো টপিক হতে পারে, সেটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে কি, আমাদের কন্টেন্ট অবশ্যই দিতে হবে, সেটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। আমাদের কন্টেন্ট বেশি বেশি তৈরি করতে হবে, যত বেশি বেশি আমরা কন্টেন্ট তৈরি করবো তত বেশি বেশি আমাদের নলেজ গেইন হতে থাকবে, এবং আমাদের নিজস্ব একটা টপিক তো অবশ্যই থাকবে, সেই টপিক নিয়ে আমাদের তৈরি করতে হবে। আজকে আমি এটা করলাম, কালকে ওইটা করলাম, সেটা হবে না। আমাদের যে কোনো একটা টপিক বেছে নিতে হবে, আপনার পছন্দ কোনটা, যে আপনি কী জিনিস নিয়ে আপনি ভিডিও বানাতে পারবেন, আপনার কোন জিনিস নিয়ে নলেজটা বেশি আছে। যে কোনো টপিক হোক না কেন, আপনার মতন এরকম পাগলা টাইপের মানুষ বিভিন্ন মানুষ পেয়ে যাবেন আপনি অনলাইনের ভিতরে। আর শুধুমাত্র আপনার যে পাগলা টাইপের মানুষগুলো আছে যারা এই টপিক নিয়ে পছন্দ করে, তারাই কিন্তু আপনার ভিডিও দেখবে। আপনি জাস্ট টাইটেল দিয়ে ডিসক্রিপশন বক্স ভালোভাবে লিখে অ্যান্ড একটা সুন্দরভাবে একটা থাম্বনেল তৈরি করে জাস্ট ভিডিও পোস্ট করবেন, এবং এই রিলেটেড যাদের পছন্দ, এই রিলেটেড ভিডিও যারা দেখতে পছন্দ করে, তারাই আপনার সাথে যুক্ত হবে অটোমেটিকলি। আপনার কমিউনিটি বিল্ড আপ হতে থাকবে আপনার টপিক রিলেটেড। দরকার নেই এইজন এটা করতেছে বলে আমি এইটাই করব। আপনি যেটা পছন্দ করেন, আপনি যেটা করতে পারবেন সেটাই করবেন। 10 নাম্বার হচ্ছে অ্যালগোরিথম অ্যানালাইসিস। এখন অনেকে এরকম আছে তারা জাস্ট অ্যালগোরিথম দেখতে দেখতেই শেষ, আমার ভিডিও কয়জন দেখলো, কয়জন লাইক করলো, কয়জন কী করলো, এগুলো নিয়ে ফার্স্টেড হতে হতে আর ভিডিও তৈরি করতেছে না। পরবর্তী ভিডিও নিয়ে আসতে আসতে অনেক বেশি লেট হয়ে যাচ্ছে, যেটা আমারও মাঝে মধ্যেই হয়ে যায়। যাই হোক, এখন কথা হচ্ছে আমাদের র কন্টেন্ট তৈরি করতে হবে, এবং এরকম টাইপের কন্টেন্ট আমরা তৈরি করব যাতে আমরা শুধুমাত্র লাইক কমেন্টের পিছনে দৌড়াবো না, আমরা ট্রেন্ডি কোনো কিছুর পিছনে দৌড়াবো না। আমরা এরকম টাইপের কন্টেন্ট তৈরি করব যাতে আমাদের ভালো একটা কমিউনিটি বিল্ড আপ হয়, এবং মানুষগুলো যাতে আমাদের সাথে কানেক্ট হতে পারে, এবং সে ভিডিওটা যে দেখতেছে সে যেন আবার পরবর্তীতে আমার ভিডিও দেখার জন্য আসে। যেমন আপনি আমার ভিডিওটা দেখতেছেন, এখন আমি আরেকটা ভিডিও পোস্ট করার পর যেন আমার সাথে আপনার রিলেশনটা এরকম টাইপ হয়, আমি আরেকটা ভিডিও যখন পোস্ট করব তখন আপনার মাথায় যেন এই চিন্তাটা অন্তত আসে আমার থাম্বনেলটা দেখার পর, যে না মাসিদ ভাই আসলে আগের একটা ভিডিও দেখছিলাম, দেখি এখন নতুন কি ভিডিও দিল। অথবা অনেক এরকম আছে, আমার অনেক এরকম ভিউয়ার হয়তো আছে যারা আমার চ্যানেলে ঢুকে ঢুকে দেখে যে মাসিদ আসলে নতুন ভিডিও পোস্ট করছে কিনা, অন্যান্য ভিডিও আরও পোস্ট করা হয়েছে কিনা। এরকম অনেক ভিউয়ার আপনার হয়ে যাবে, আপনি কমেন্ট বক্স চেক করলে দেখতে পারবেন যে এরকম অনেক ভিউয়ার আসলে প্রত্যেকটা ইউটিউবারেই হয়। এখন আপনার এরকম হবে, এবং আপনি চেষ্টা করবেন সবার সাথে, আপনার সাবস্ক্রাইবার এবং আপনার ভিউয়ার যারা হবে তাদের সাথে ভালো একটা কমিউনিকেশন করার জন্য, এবং তাদের সাথে ভালো একটা রিলেশন বিল্ড আপ করার জন্য। তখন মূলত সে ভিউয়ারগুলো পার্মানেন্ট হবে, এবং অবশ্যই আপনার ভিডিওতে রিটার্ন ভিউ আসার চান্স খুব বেশি থাকবে। পাইলেন এতক্ষণ পর্যন্ত 10টা টপিক আমি শেয়ার করলাম, সেগুলোতে কোনো আসলেই কোনো অন্যান্য কিছু আছে, আসলে কোনো ম্যাজিক আছে? কোনো ম্যাজিক নাই। একদম ডিরেক্টলি যেগুলো করলে আসলে আপনার কমিউনিটি বিল্ড আপ হবে, আপনার কন্টেন্ট ক্রিয়েশন স্কিল ভালো হবে, সেগুলো শেয়ার করার চেষ্টা করলাম। এবং আমাদের অবশ্যই সবসময় এরকমটাই পজিটিভ থাকতে হবে। আর এরকম র কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। চেষ্টা করবো এরকম র ইনফরমেশন নিয়ে আরও বেশি বেশি ভিডিও দেওয়ার জন্য, এবং চেষ্টা করবো ডেইলি মোটামুটি সপ্তাহখানিকের মধ্যে ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য।